হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগস, রিয়া মল্লিক ব্লগস। আজ লাঞ্চের পর রেডি হয়ে চারজন মিলে বেরিয়ে পড়লাম চন্দননগর স্ট্যান্ড বলতে পারো, চন্দননগর রানীঘাট বলতে পারো। তো তোমরা কে কে গেছো চন্দননগর স্ট্যান্ডে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কেননা আমার অসাধারণ লেগেছে জায়গাটা। আর যেতে যেতে পুচকুটার সাথে একটু খেলা করছি যাতে ওর সময়টাও খুব সুন্দর কাটে। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো চলো কোথায় এসেছি তোমাদেরকে দেখাই। এই যে পুচকে এখনও বেরোয়নি, পুচকের মা এখনও ফোন ঘাঁটতে ব্যস্ত। চন্দননগর এমনিতেই খুব সুন্দর একটা জায়গা, তার সাথে স্ট্যান্ড রোড, অনেক লোকের সমাগম। আমি তো ফার্স্ট টাইম ভিজিট করলাম, তোমাদেরকেও রিকোয়েস্ট করছি যে তোমরাও তোমাদের ফ্রেন্ডসকে নিয়ে কোনো একদিন গিয়ে ঘুরে এসো, তোমাদেরও মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। অসম্ভব সুন্দর, বলো পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ, খুঁজে খুঁজে তো নিয়ে তো এসেছি। আরে আমরা অনেকদিন আগে এসেছিলাম। এই সন্ধেবেলা কত শো পাখির কিচিরমিচির আওয়াজ আর গঙ্গার ঢেউয়ের হাওয়া, উফ, তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি। আমাদের সাথে আজকে যারা আছে তারা মামা মামি কাম ফ্রেন্ডস বলতে পারো। তো তাদের সাথে ইভিনিং এ ঘোরার জন্য বেস্ট জায়গা। অনেকদিন পরে এরকম যাই সবাই মিলে, খুব সুন্দর ভিউ, কিন্তু কখনো ওদের সাথে ব্লগ করা হয়নি, তাই তোমরা হয়তো চিনবে না। ওদেরও একটা ইউটিউব চ্যানেল আছে, ওদের চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলেই তোমরা চেক আউট করতে পারো। গল্প করতে করতেই আমরা চলে এসেছি ফ্লোটিং রেস্টুরেন্টের সামনে। আমার হাজব্যান্ডকে দেখো, সে তো খুবই হ্যাপি। সত্যি মাইন্ড ফ্রেশ করার মতো একটা জায়গা, ঝকঝকে লাইট, এরকম স্ট্যান্ড রোড, এর থেকে বেশি কী চাই। তো আমরা এখন যাব এই জলশ্রী রেস্টুরেন্টে, জাস্ট একটা কফি খাবো, কফি খেয়েই আমরা আবার ব্যাক করব। তো চলো আমাদের সঙ্গে তোমরাও ঘুরে আসবো। এই তো আমরা এখন যাব ভাবছি কফি খেতে, তো চলো যাওয়া যাক। আর আমাদের এই পুচকেটা হেঁটে চলেই যাচ্ছে, ও কারোর কথা শুনবে না, কাউকে দেখবে না, নিজের মতো যাচ্ছে, ওর পিছে পিছে আমরা যাবো। ভিউটা দেখো, অসম। মনে হচ্ছে আমি এয়ারপোর্ট যাচ্ছি, এয়ারপোর্টের এই প্লেসটা দেখে মনে হচ্ছে আমার এয়ারপোর্ট। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। এই জলশ্রী রেস্টুরেন্টটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারি রেস্টুরেন্ট, এটি ইনোগ্রেশন করেছে আমাদের মমতা ব্যানার্জি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু গঙ্গার উপরে বোর্ডে। এইখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে তোমাদেরকে আমি কি বলবো। আর এখানে একটা এসি কম্পার্টমেন্টও রয়েছে, চাইলে তোমরা ওখানে গিয়েও বসতে পারো। তো যেহেতু আমরা জাস্ট কফি খাবো তাই জন্য বাইরেই বসেছিলাম, কিন্তু আজকে এতটাই গরম পড়েছে যে কি বলবো। তো এখন তো আমরা এখানেই বসবো, তারপর এটা তোমরা দেখতে পাবো কি হয়। যেহেতু বাড়ি থেকে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম, তাই আর কিছু খেতে ইচ্ছে করছিল না, জাস্ট 4টি কোল্ড কফি অর্ডার করেছিলাম। এগুলো এখন কি করছে বুঝতে পারছি না, সব সাজাচ্ছে। ম্যাডাম ফটো তুলবে এখন। তোমরা হয়তো ভাবতে পারো বসেছিলাম আমরা এক জায়গায় আর চলে আসলাম এখন আরেক জায়গায়। তো এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট। তো এত প্যাচপ্যাচে গরম পড়েছিল সেদিনকে, তো বেবিটা ওদের খুবই ছোট, তাই ভেতরে চলে আসলাম। আর পুচকুটাও আজকে এত দুষ্টুমি করছে যে ওকে চেপে ধরে বসে থাকাটাও আজকে বিরাট বড় একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তোমাদের দেখাই, ক্যাপ্টেন বসার জায়গাও রেখেছে এখানে। ওয়েলকাম। বাইরে কি গরম বাবা, প্রচুর গরম, এর জন্যই আমরা এসিতে বসি না চট করে। এসির থেকে এখন বেরোলাম, মারাত্মক গরম লাগছে। সেটা দেখা ওই কচুরিপনা যাচ্ছে, বলছে ইট চেম্বার, নিচে চশমা সাদা হয়ে গেছে। কি বাবা, এটা চশমা পুরো দেখতে পাচ্ছি। স্লিপ কাটার মতো করছে, তাই আমি না ভয় বসে যাবে না।
ও বেরিয়েছে, চশমা সাদা হয়ে গেছে। ও দারুণ দারুণ। খুব খেলছে দেখো রিয়া। এখান থেকে এক্সিট করার টাইমে আমি ওকে বললাম যে তুমি একটু গিয়ে আমাদের দুজনকে একটা ভিডিও ক্লিপ তুলে দাও ছোট্ট করে। আজকে অনেক দিন পরে আমরা দুজন এইভাবে বেরোলাম, তো খুব সুন্দর কাটলো, তো এটা রেকর্ড করে রাখার জন্যে। আমি কিন্তু গাড়ি ব্যাক গিয়ারে নিচ্ছি কিন্তু, ঠিক আছে? তো আজকে সন্ধ্যাটা তোমাদের কেমন কাটলো? সন্ধ্যাটা কেমন কাটলো? হেভি হেভি সুন্দর, ফাইন ফাইন। ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে গেলাম, বাট আবার গরমে আজকে সন্ধ্যেটা ভীষণ ভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে। আমরা 2 আচ্ছা, ঘন্টার সব উপরে থেকে একটা বড় beer মানুষকে জিজ্ঞাসা করো। আচ্ছা, আজকে সন্ধ্যে কিরম কেটেছে আপনি একটু বলে দিন। পুচকু, ফাইন ফাইন। এই যে এই যে পুরো 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 ফ্লোর ওখানে যা তা অবস্থা, একটা কোনো স্টল রাখিনি, কিছু রাখিনি, নিজের মতো সব নিজের বাড়ি ভেবে নিয়েছো। আর এই স্ট্যান্ড রোড জোরঘাটের অপোজিট সাইডেই রয়েছে চার্চ, আর এই সেই জোরঘাট যেখানে আমার যাওয়া হয়নি যেহেতু অন্ধকার হয়ে এসছে, তখন বাজে 8টা মতো। তো এই যে মিউজিয়াম, কলেজ, এইখানে অনেক অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেটা আমি কিছুটা শুনেছি। আর এই যে দেখো আমার লেফট সাইডে রয়েছে নেতাজি মন্দির, তার অপোজিট সাইডেই রয়েছে মিউজিয়াম, আদালত, ছোট বাচ্চাদের পার্ক, কলেজ, বিদ্যালয় যেখানে ডিজাইনার সব্যসাচী ছোটোবেলায় পড়েছেন, আর যেগুলো আমার কিছুই ক্যাপচার করা হয়নি, জাস্ট আমি দেখেছি ঘুরে ঘুরে, কারণ আমার এত ভালো লেগেছে ফোনে ক্যাপচার করতেই ভুলে গেছে, এটা তো গল্প করছিলাম এই কারণে। হচ্ছে রথ আমাদের রাইট সাইডে, এটা নিয়ে মানে রথের টাইমে বেরোয়। হ্যাঁ রাজস্থানে মনে উঠনি লাগিয়েছে। হ্যাঁ, আর ইনি তো আরব কান্ট্রি অ্যাকচুয়ালি, কেন মুসলিম কান্ট্রি তো আরব কান্ট্রি, গলাগলি করছে দুজনে। হ্যাঁ, যেহেতু এটা চার্চ, তো এখন আমরা এন্ট্রি করছি চার্চে, কিন্তু চার্চের সামনে গিয়ে জানতে পারলাম এখানে নো এন্ট্রি করা আছে, কেউ যেতে পারবে না ভেতরে, কেননা প্রে হচ্ছিলো সেই টাইমে। আর চার্চের সামনেটা খুবই সুন্দর সাজানো গোছানো, অনেক গোলাপ গাছ লাগানো, খুব সুন্দর করে সব কিছু গাছপালা যত্ন নিয়ে রেখেছে। আর ভিডিও করতে করতে চলেই যায়। চলো, আসো না। গোলাপ গাছ একটু গোলাপ গাছ। সত্যি আলটিমেট। তো আমরা এখন শেষে গেছি আমাদের বাড়ির পাশেই সেন্ট্রাল পার্কে, পরিচিত দোকান। এই যে আমাদের হ্যাঁ বলুন কি লাগবে? যেটা খাবেন বানিয়ে, রকমের স্টার্টার রয়েছে দেখি। এই যে সেন্ট্রাল পার্কে খোলা আকাশ, খোলা মাঠ, সবাই এখানে বসে গল্প করছে। এই এই স্যার, তো দেখি কি অর্ডার করে, বসে ফটাফট খাবো। খাওয়ার পরে মনে পড়লো যে আমার তো ভিডিও করার ছিল, এ তো তাও করেনি, মানে এও ভুলে গেছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।